ভাই আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে, আচ্ছা, ইসলাম ধর্মে কি মেয়েদের খতনা করার কোনো বিধান আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। এটা নিয়ে আমার একটা লেখাও আছে। কারণ আপনি সংশয়.com এ পড়তে পারেন গিয়ে। কারণ আমি আহ, জানতে নারীর পারলাম যে খতনা। মিশর, তারপর হচ্ছে ইন্দোনেশিয়া, এসব দেশে মহিলাদের খতনা করে, 99% মহিলার খতনা করা হয়। হ্যাঁ, তো হ্যাঁ, অবশ্যই তা মেয়েদের খতনা করার বিধান আছে ইসলামে। যদিও সেটা মানে ফরজ না, কিন্তু মেয়েদের খতনা করার বিধান আছে। তাহলে আপনি আমার কি প্রশ্ন, মিশর, তারপর আপনি কি হচ্ছে এই জর্ডান, সংক্রান্ত এই তারপর সংক্রান্ত ইন্দোনেশিয়াতে যদি মেয়েদের খতনা করে, তো বাংলাদেশে কেন করে না? এই সংক্রান্ত বাংলাদেশে কেন করে না? বাংলাদেশে তো বেশিরভাগই হচ্ছে গিয়ে হানাফি মাযহাবের। হানাফি মাযহাবে অনেক মানে বিভিন্ন মাযহাবে এই বিষয়ে শিথিলতার কথা বলা আছে কয়েকটা মাযহাবে। কিন্তু আ যেটা হচ্ছে ইসলামের বিধানটা হচ্ছে কোরআন হাদিস ফলো করা, তাই না? এটা তো আপনি জানেন নাকি? হ্যাঁ। তো কোরআন হাদিসে কিন্তু এই বিষয়ে পরিষ্কারভাবে নবী মুহাম্মদের সরাসরি বক্তব্য আছে। ঠিক আছে? আচ্ছা, যদি হাদিসটা দেখান। হ্যাঁ, তাহলে আমি আপনাকে সেই লেখাটা আগে একটু দেখাই। লেখাটার ভিতরে লেখাটা পড়লে, লেখাটা দেখলে আপনি সেই সবগুলা রেফারেন্স একসাথে সেই লেখাটার মধ্যে পেয়ে যাবেন। এই লেখাটার নাম হচ্ছে সংশয়.com এ পাবেন। ইসলামে নারীর খতনা প্রসঙ্গে। হ্যাঁ? এই লেখাটার ভিতরে আপনি সবগুলা রেফারেন্স পেয়ে যাবেন একসাথে। এখানে একটা এই যে এটা হচ্ছে আ যে এইখানে যে বইটা আমি দেখাচ্ছি, যে বইটা থেকে আমি দেখাচ্ছি, সেই বইটার ১ম এ একটা বই থেকে দেখাচ্ছি। হাম্বলী মাযহাবের যে ইমাম আহমদ ইবনে হাম্বল, অ মানে হাম্বলী মাযহাবের একটা গুরুত্বপূর্ণ অ কিতাবে এই বিষয়টা পরিষ্কারভাবে বলা আছে। হ্যাঁ? আ এই জিনিসটা হচ্ছে circumcision is a law for men and preservation for honor for women. হ্যাঁ? নারীর জন্য হচ্ছে এটা সম্মান। এটা হচ্ছে একটা হাদিস। হ্যাঁ? এই হাদিসটা আমি একটু পরে দেখাচ্ছি। আর এই জিনিসটা হচ্ছে উমদাত আল সালিক গ্রন্থ। এটা হচ্ছে ফিকহ শাস্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ। শাফি মাযহাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। এই গ্রন্থের এই পৃষ্ঠাতে লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনি উমদাদুল আল সালিক, আমদ ইবন নাকিব আল মিশরি। ডাউনলোড লিংকও দেয়া আছে এখানে। এই বইটা ডাউনলোড করে আপনি পড়তে পারেন। এইখানেও এই জিনিসটা বলা আছে। মেয়েদের জন্য এইটা বিধান আছে। ইমাম বুখারীর একটা বই আছে। সেই বইটার নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। এটা বুখারী শরীফ বাদেও ইমাম বুখারীর আরেকটা বই আছে, যেটা হচ্ছে যেটার ভিতরে তিনি কিছু হাদিস সংকলন করেছেন। এই বইটার পৃষ্ঠা নাম্বার 549 এ একটা হাদিস দেয়া আছে। সেই হাদিসটা হচ্ছে স্ত্রীলোকের খতনা। হ্যাঁ? এখানে দেখেন হযরত এখানে বলা হচ্ছে যে একজন দাসী দাওয়াত দিলেন, তাদের এই যে ওসমান বললেন, উহাদিগকে লইয়া যাও, উহাদের খতনার ব্যবস্থা করো এবং উহাদিগকে পবিত্র করো। মানে মেয়েদের সম্পর্কে হযরত ওসমান বলতেছেন যে ওদিগকে খতনা করো। ঠিক আছে? এটা হচ্ছে হযরত ওসমানের বক্তব্য। আচ্ছা, আরো দেখি আমরা এই বিষয়ে নবী মুহাম্মদের কোনো সরাসরি বক্তব্য আছে কিনা? কারণ ইসলামে তো আসলে নবী মুহাম্মদের বক্তব্যটাই হচ্ছে গিয়ে আসল, তাই না? তো সুনান আবু দাউদ শরীফের তাহকিককৃত ৫,২৭১ নম্বর হাদিস, এখানে যে জিনিসটা বলা আছে, মদিনাতে এক মহিলা খতনা করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি গভীর করে কাটবে না, কারণ তা মেয়েলোকের জন্য অধিকতর আরামদায়ক এবং স্বামীর জন্য অতি পছন্দনীয়। মানে এই যে মহিলাটা খতনা করতো, সে মেয়েদের খতনা করতো, সে কিন্তু ছেলেদের খতনা করতো না। ঠিক আছে? মেয়েরা তো মেয়েদেরই খতনা করে, তাই না? ছেলেরা ছেলেদের খতনা করে। এই যে মদিনাতে এই মহিলাটা যে খতনা করতো, সে মেয়েদের খতনা করতো। নবী তাকে বললেন, সেই মহিলাটাকে বললেন, মেয়েদের যখন খতনা করবে তখন বেশি গভীর করে কাটবে না, কারণ তা মেয়ে লোকের জন্য অধিক আরামদায়ক এবং স্বামীর জন্য অতি পছন্দনীয়। দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই হাদিসটা বাইহাকি থেকে এসছে, এটা আবু দাউদ শরীফে এসছে, এটা একটা সহিহ হাদিস। মেয়েদের অবশ্যই খতনা করা ইসলামে জায়েজ, ইসলামে বৈধ, মানে ইসলামে মানে প্রেসক্রাইবডও, কিন্তু ফরজ না। যদি এটা ফরজ না, কিন্তু এটা প্রেসক্রাইব করা হয়েছে। ঠিক আছে? মানে হচ্ছে গিয়ে অনুমোদনমূলক। এটা হচ্ছে গিয়ে আপনি করলে ভালো। ঠিক আছে? তবে বেশি গভীর করে কাটা যাবে না। বেশি গভীর করে কাটলে পুরুষরা, স্বামীরা সেটা পছন্দ করে না। বেশি গভীর হয়ে গেলে তার মজা মজা পাবে না স্বামীরা। এই যে সরাসরি বই থেকে দেখাচ্ছি, এই যে বইতে এই জিনিসটা আছে ৫,২৭১ নম্বর হাদিসে নবী বলেছেন, তুমি গভীর করে কাটবে না, কারণ তার মেয়ে লোকের জন্য অধিকতর আরামদায়ক এবং স্বামীর জন্য অতি পছন্দনীয়। ঠিক আছে? দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা। তাহলে আরো অনেকগুলো আ- হাদিস এখানে দেয়া আছে।
নবী বলেছেন, আরেকটা হাদিস আছে সুনান আবু দাউদ শরীফের ইসলামিক ফাউন্ডেশন 5181, এই একই হাদিস আসলে। নবী বলেছেন, তুমি মেয়েদের মেয়েদের লিঙ্গাগ্র বেশি গভীর করে কাটবে না, কেননা তা মেয়েদের শরীরের এমন এক অংশ যা পুরুষের কাছে খুবই প্রিয়। মানে যে ক্লিটোরিস যেটা আছে, মেয়েদের যে ক্লিটোরিস আছে, সেই ক্লিটোরিসটা বেশি গভীর, ক্লিটোরিসটা কেটে ফেললে কিন্তু হবে না, ঠিক আছে? মানে উপরের যে চামড়াটা, সেই চামড়াটা কাটবে, কিন্তু ক্লিটোরিসটা আবার কেটে ফেলবে না, কারণ মানে স্বামীরা ওই জিনিসটা পছন্দ করে, ক্লিটোরিসটা স্বামীরা পছন্দ করে। এটা সরাসরি বই থেকেও দেখে নিতে পারেন। তারপরে আয়েশার আরেকটা হাদিস আছে, এখানে অনেকগুলো হাদিস দেওয়া আছে। হ্যাঁ, এই হাদিসগুলো পড়লে আপনি পরিষ্কার হবেন যে এখানে ইসলামে এটা হচ্ছে একটা বৈধ এবং অনুমোদনমূলক, মানে পরামর্শ দেওয়া হয়েছে এই কাজটা করতে। কিন্তু বর্তমানে অনেক মুসলিমই করে না, এই বিষয়ে জাতিসংঘের নিষেধাজ্ঞা আছে। মেয়েদের যে মানে 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 ইয়া করা হয়, খতনা করা হয়, এই বিষয়ে জাতিসংঘের একটা নিষেধাজ্ঞা আছে। এটা সারা পৃথিবী থেকে এটা নিষিদ্ধ করার একটা জোর দিয়েছে জাতিসংঘ থেকে, ইউনিসেফ থেকে। এই কারণে পৃথিবীর অনেক দেশ এখন এই জিনিসটা করতে পারে না, বা করলে এটার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। বাচ্চা মেয়েদেরকে যদি আপনি ছোটবেলা খতনা করে দেন, এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। এই কারণে পৃথিবীর বিভিন্ন দেশে এটা করাটা এখন একটু ডিফিকাল্ট, এই কারণে অনেক দেশে এটা করা যাচ্ছে না। কিন্তু ইসলামে এটার বিধান তো অবশ্যই আছে। আচ্ছা ভাই, ভারতেও তো এই হয় শুনিয়েছি যে মেয়েদের খতনা হয়, বিশেষ করে ভারতের হচ্ছে বহরা মুসলিম যারা, শিয়া সম্প্রদায় বহরা মুসলিম, তারা সবাই 100 ভাগ মেয়েদের খতনা করে। যেই দেশেই হোক সেটার পিছনে তো একটা ধর্মীয় একটা যদি ব্যাপার থাকে, ধর্মীয় একটা বিধান থাকে, তাহলে তো তারা করতেই পারে। এটা তো মানে সেই ধর্মটা দ্বারা যদি অনুপ্রাণিত হয় কেউ এটা করে, তাহলে তো এটা খারাপ হবে করাটা। ভারতে হোক আর কোন দেশে হোক, তাদের কি যায় আসে? আচ্ছা আসিফ ভাই, আমার প্রশ্ন হচ্ছে, হযরত মুহাম্মদ তার নিজের বউদের কি খতনা করাইছিল নাকি, অথবা নিজের মেয়েকে? এটা এ সম্পর্কে কোনো কিছু লেখা আছে হাদিসে? এই সম্পর্কে কিছু লেখা নেই না। করাইছে কি করায় নাই, কারণ এখানে লেখা আছে যে এখানে রীতিমতো অনেককেই খতনা করানো হতো। এখন হয়তো করানো হয়েছে, সেই জিনিসটা হয়তো হাদিসে আসে নাই। কিন্তু যেহেতু এখানে লেখা আছে যে একটা মহিলা ছিল যারা মেয়েদের খতনা করাতো, এবং মেয়েদের খতনা করানোর বিষয়ে অনেকগুলো হাদিস আছে, সেহেতু হয়তো বেশি সম্ভাবনা এটাই বেশি যে করানো হয়েছিল। কিন্তু এই বিষয়ে যেহেতু কোনো হাদিস নাই, বা যেহেতু সরাসরি কোনো বক্তব্য নাই, সেহেতু তো গ্যারান্টি দিয়ে বলা যায় না। কিন্তু যেহেতু হাদিসগুলোর থেকে বোঝা যায় যে সেই সময় মেয়েদের খতনা করানো হতো। আচ্ছা আসিফ ভাই, আমি যতটুকু জানি এই মেয়েদের খতনা করাটা এটা এসেছে আফ্রিকানদের কাছ থেকে আর কি। আফ্রিকানদের একটা ঐতিহ্য হচ্ছে খতনা করানো, এটা আফ্রিকাতে না, আপনার। না, না, এটা এটা তো ইসলামে যদি বিধানটা থাকে, হ্যাঁ, নবী যদি সেই বিধানটা দিয়ে দেয়, তাহলে তো এটা ইসলামের বিধান, তাই না? এটা কোথা থেকে এসছে, কেমনে এসছে, কোথা থেকে কি গেল, কোথা থেকে গেছে, এইগুলা এইগুলার তার কোনো প্রয়োজন নাই। যদি ইসলামে নবী যদি এই বিধানটা দিয়ে থাকে, তাহলে এটা ইসলামে আছে, ইসলামে এটা বৈধ। কারণ নবী বিদায়ী হজের ভাষণে বলেছে যে জাহিলিয়াতের সমস্ত কুপ্রথা আমার পায়ের নিচে পদদলিত হলো। এরপরেও যদি কোনো একটা যদি বিধান ইসলামে থেকে থাকে, তাহলে বুঝতে হবে সেটা ইসলামের বিধান। আচ্ছা, মেয়েদের খতনা করাতে গিয়ে তো অনেক মেয়ে মারাও গেছে আমি যতটুকু জানি, যে মেয়েদের খতনা হ্যাঁ, করাটা অবশ্যই অনেক কঠিন ব্যাপার ছেলেদের চাইতেও। ছেলেদের খতনা করতে গিয়ে অনেক ছেলে মারা গেছে, এটাও সত্য। যে কোনো একটা বাচ্চা, যে বাচ্চাটার এখনো কনসেন্ট হয় নাই, কনসেন্ট দেওয়ার বয়স হয় নাই, মানে হচ্ছে গিয়ে সে তার বিবেক বুদ্ধি হয় নাই এখন পর্যন্ত ডিসিশন মেকিং এর, সে বড় হয়ে কোন ধর্মটা গ্রহণ করবে এটা তো আপনি আগে থেকে জানেন না, তাই না? সে হয়তো বড় হয়ে সে হয়তো বৌদ্ধ হয়ে গেল, তার ব্যাপার, তার তার খুশি। এখন তাকে আপনি মানে ছোটবেলা থেকেই খতনা করাবেন কিসের উপর ভিত্তি করে, কোন অধিকারে তাকে আপনি খতনা করাবেন? তাকে তো খতনা আপনি করাতে পারেন না, তাই না? এটা ছেলে হোক মেয়ে হোক যেই হোক, একটা শিশুর কোন শরীরের একটা অংশ কেটে ফেলা, আপনি চুল নখ কাটতে পারেন, চুল নখ হচ্ছে গিয়ে মরা কোষ, তাই না? চুল নখ হচ্ছে গিয়ে মানুষের অপ্রয়োজনীয় মরা কোষ। কিন্তু এছাড়া বাদ বাকি কোনো অংশ যদি আপনি টাচ করতে যান বা কেটে ফেলতে যান, তাহলে তো সেই ব্যক্তিটার একটা পারমিশন লাগবে, তাই না? এখন সেই ব্যক্তিটাই এখনো বাচ্চা, তখন আপনি বাচ্চা একটা ব্যক্তির তো তখন কনসেন্ট দেওয়ার বয়সই হয়নি, এখন আপনি কাটবেন কিভাবে? এটা তো আইনগত ভাবে সম্পূর্ণ অবৈধ হওয়ার কথা। কিন্তু যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশে মানে যারা ধর্ম পালন করে তারা বলে এটা আমাদের ধর্মীয় অধিকার, এই কারণে তারা ধর্মীয় অধিকারের নামে এই কাজগুলা করে, কিন্তু এটা তো বেআইনি হওয়া উচিত পৃথিবীতে।
আচ্ছা, আমি যতটুকু জানি যে মুসলিম দেশগুলোতে মেয়েদের খতনা করে 6 বছর বয়সে। মানে খতনা করার নিয়মটা হচ্ছে মেয়েদের মাসিক শুরু হওয়ার আগে খতনা করাতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবং মাসিক হচ্ছে শুরু হওয়ার খতনা আগে করায় খতনা আপনার করাতে হবে। হচ্ছে মেয়েদের যে ভ্যাজাইনা ওটা বন্ধ করে দেয়, এবং শুধু হ্যাঁ, ছোট্ট একটা অনেক ছিদ্র দেশে রাখে। আছে। হ্যাঁ, পেশাব করার জন্য শুধু ছোট্ট ছোট একটা একটা ছিদ্র ছিদ্র রাখে। রাখে যাতে মাসিকের রক্তটা বের হতে পারে। হ্যাঁ, এবং ঠিকই অন্য কেউ বলেছেন। যাতে, অন্য অন্য কেউ কেউ যাতে যেন সেক্স মেয়েটার করতে না পারে। মানে জনিতে যেন লিঙ্গ ঢুকাতে না পারে, যাতে পেনিস ঢুকাতে না পারে মেয়ের ভ্যাজাইনাতে, সেজন্য ভ্যাজাইনা বন্ধ করে দেয়। এই ইয়েস, হ্যাঁ, ভ্যাজাইনা ঠিকই বলেছেন। কাটা হয় শুধু বিয়ের পরে। বিয়ের আগের রাতে এই যে বিয়ের, এটা সেলাইটা কেটে দেওয়া হয়। তারপরে বাসর রাতে মানে ঘরে ঢুকানো হয়। এটা ঠিক বলেছেন। হ্যাঁ, এরকম হয়। এটা খুবই মর্মান্তিক এবং অমানবিক ব্যাপার। আমি এটার উপর হচ্ছে বিবিসির একটা ডকুমেন্টারি দেখেছি আর কি। সেখানে দেখলাম মিশরে এই কাজটা করতেছে অনেক ছোট ছোট মেয়ে, 6 বছরের মেয়েদের এই কেটে সব কেটে টেটে মানে ওই লিঙ্গ যেটা ক্লাইটোরিস সব ফেলে দেয়। ছেলেদের খতনা তো অনেক সহজ, খালি চামড়া কাটে, কিন্তু মেয়েদের যেটা কাটে সব কেটে আপনার যে মেয়েদের যে নুনু যেটা পেনিসের মতো যেটা ক্লাইটোরিস সেটা কেটে ফেলে দেয়, যাতে মেয়েদের সেক্স না ওঠে। এবং হ্যাঁ, হচ্ছে একদম, কেটে, একদম। যে ওইটা যদি কেটে ফেলে তাহলে তো আসলে মেয়েরা আর কোনো আনন্দ পাবে না। মানে সেক্সের সময় তো তাদের আনন্দ মোটামুটি 95% নষ্ট হয়ে যাবে। তারপর সারাটা জীবন তার খালি শুয়ে থাকতে হবে, মরা কাঠের মতো শুয়ে থাকতে হবে। সে তো মজা পাবে না। এবং এটা করা হয় মেয়েদের যখন 6 থেকে 7 বছর বয়স থাকে তখন। এবং হচ্ছে মানে মেয়েদের মাসিক শুরু হওয়ার আগে করতে হয়, এটি হচ্ছে নিয়ম। তো আমার হ্যাঁ, যে প্রশ্ন, ঠিকই সে বলেছেন। হ্যাঁ, আবার প্রশ্নটা করে ফেলেন ভাই। হ্যাঁ। প্রশ্নটা হচ্ছে যে আমি যতটুকু জানি যে মুসলিমদের মধ্যে যে ছেলেদের খতনা করা যেটা এসেছে সেটা এসেছে আপনার ইয়াহুদিদের কাছ থেকে, কারণ ইয়াহুদিরা আগে খতনা করতো ছেলেদের, কিন্তু ইয়াহুদিরা মেয়েদের খতনা করতো না। কিন্তু ইসলামে ছেলে মেয়ের সবাইকে খতনা করতে বলছে, এটার কারণটা কি? পূর্ব যুগে তো সবারই খতনা করা হইতো। মানে আগের কালে সবারই খতনা করা হইতো। এখন ইহুদিদের এই যে ইব্রাহিমের যে খতনা করা হয়েছিল সেখান থেকেই তো এই জিনিসটা এসছে। এখন ইহুদিরা তো এখন শুধু ছেলেদের খতনা করে, কিন্তু মেয়েদের খতনা করে না। কিন্তু পৃথিবী মুসলিম ছাড়াও খ্রিস্টানদের মধ্যে কিছু সেক্ট আছে যারা ছেলে মেয়ে উভয়ের খতনা করে। খ্রিস্টানদের ভিতরে কিছু সেক্ট আছে। ঠিক আছে? এবং এই জিনিসটা ধর্ম থেকে অনুপ্রাণিত। এই খতনা করার সিস্টেমটা ধর্ম থেকে অনুপ্রাণিত। যাই হোক, এই বিষয়ে তো মানে কারণটা আমি তো এক্সাক্টলি বলতে পারবো না যে ইহুদিরা মেয়েদের কেন করে না। আপনি তাহলে এই বিষয়ে আমি পরে জেনে বলতে পারবো। ঠিক আছে বিলিভার ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই।